ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা এসএসসি পরীক্ষার্থী 2024 এবং 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরাও শিখে রাখতে পারো। আজকে আমরা সাধারণ গণিতের 11 অধ্যায়ের সৃজনশীল 4 নাম্বারটা করাবো। এই অঙ্কটা বোর্ডের থেকে নেওয়া হয়েছে, বোর্ডে পরীক্ষায় অঙ্কটা আসছে বেশ কয়েকবার। অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, তোমাদেরও আসতে পারে। তাহলে দেখো প্রশ্নটা, এবিসিডি ক্রমিক সমানুপাতি এবং পি স্কোয়ার মাইনাস 2p/x + 1 = 0 দুইটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বারে লগের থেকে একটা প্রশ্ন আসছে, লগ 3√2⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই এই ক নাম্বার অঙ্কটা করে নেই। দেখো ক নাম্বার অঙ্কটা তুললাম, এরপরে খেয়াল করো 324 এটাকে আমরা ভাঙাইলাম। 2 দিয়ে দিলাম 162, 2 দিয়ে দিলাম 81, 3 দিয়ে দিলাম 27, 3 দিয়ে দিলাম 9, 3 দিয়ে দিলাম 3। এখানে দেখলাম 3 কয়টা, 1 2 3 4টা, 3-এর পর 4 আর 2-এর পর 2। তাহলে √2 পাওয়ার 4 করতে পারি আমরা। এরপরে একত্র করে 3√2⁴ করতে পারি আমরা। এখানে দেখো তাই করলাম, রাফ করে দেখাই দিলাম, তুমি কিভাবে রাফ করে বের করবা। এরপরে পাওয়ারটা আগে নিয়ে আসলাম। এখানে বেজ আর পাওয়ার সমান হলে তার মান কিন্তু 1। এই যে দেখো এখানে সূত্রটা দেখাই দিছি। তাইলে 1 হলে মানটা বসালাম, 4 অক্ষে 4, অ্যান্সারটা 4 হলো। তাহলে ক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসছি। দেখো খ নম্বরে বললো কি, প্রমাণ করো যে a² + b² + c² ইন্টু b² + c² + d² = ab + bc + ca হোল²। এটা অবশ্যই আমরা প্রথম যে উদ্দীপকটা দেওয়া আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি, এখান থেকে নিয়ে কাজটা করতে হবে। অঙ্কে চলে যাই আমরা। দেখো খ নম্বর অঙ্কটা দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হইলেই আমরা এটা লিখতে পারি a/b = b/c = c/d। এরপরে আমরা লিখতে পারি অনুপাতের পূর্ব রাশিটা উপরে যায় এবং উত্তর রাশিটা নিচে যায়, a/b = b/c = c/d। আমরা এটাকে কে ধরে নিলাম। এরপর আমরা একটা একটা করে কাজ করতেছি, তবে তোমার মনে রাখতে হবে যে লাস্টের থেকে কাজ করব। দেখো c/d = কে, কে নিচে মনে মনে 1 ধরলাম, আর গুণ করলে এই যে সির সাথে 1 গুণ করলে সি অক্ষে সি আর ডিকে, তাহলে সি এর মানটা পেলাম আমরা ডিকে। আবার মাঝেরটা নিতেছি, দেখো b/c = কে, মনে মনে কে নিচে 1 ধরলাম, আর গুণ করলাম বি অক্ষে b = সিকে। এই যে সি এর মানটা একটু আগে বের করে রাখছি ডিকে, এটা আমরা এখানে বসাই দিলাম। দেখো সি বাদ দিয়ে ডিকেটা বসাই দিলাম, তাহলে হলো কি DK²। আমরা সি এর মান পেলাম, বি এর মান পেলাম। এবার আমরা এর মানটা বের করব। প্রথম রাশিটা নিয়ে নেই, a/b = কে, নিচে মনে মনে 1 ধরলাম, আর গুণ করলাম a = bk। একটু আগে বি এর মানটা আমরা বের করে রাখছি DK², এটা কিন্তু বি এর পরিবর্তে বসাই দিলাম, আমাদের হলো DK³। এরপরে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এটা ধরার পরে দেখো আমরা এখানে 3টা মান বসিয়ে দিব, এ বি সি। এই 3টার মান, এই যেখানে এর মান পেলাম DK³, বির মান DK² আর সি এর মান ডিকে। এই 3টা মান এখানে বসাবো। দেখো লেফট হ্যান্ড সাইডে ধরার পরে এই যে আমরা মান বসাতেছি, দেখো এর মান DK³ তার স্কোয়ার, বি এর মান DK² হোল², সি এর মান ডিকে হোল²। এখানে দেখো বি এর মান DK² তার মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, এরপরে DK², এরপরে D², এটার মান নাই, এটাই থাকলো। এখন ব্র্যাকেটটা উঠাই দিলাম, পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার বড় গুণ, এখানে D²কে 6 হইলেন, এখানে D²কে 4, এখানে D²কে², এখানে হলো D²কে 4, এখানে D²কে², এখানে D² ছিল।
এবার আমরা দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের লাস্টেরটা আমরা কমন নেব, অর্থাৎ ছোটোটা কমন নেব। কমন না মানে ভাগ করা, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ারটা এই ব্র্যাকেট থেকে কমন নিলাম। আমাদের এই প্রথম রাশিকে ডি স্কোয়ার কে স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র K4। দ্বিতীয় রাশিকে ভাগ করলে থাকবে কে স্কোয়ার। তৃতীয় অংশটাকে ভাগ করলে থাকবে 1। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে পাইলাম আমরা K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এই ব্র্যাকেট থেকে আমরা ডি স্কোয়ার কমন নিচ্ছি। দেখো আমাদের রয়েছে K⁴ প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার আমরা ডি স্কোয়ার গুণ করলে D4 কে স্কোয়ার ইন্টু এটা দুইটা আছে দেখো K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা যেহেতু আছে তাহলে হোল স্কোয়ার করে দিলাম। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইডটা ধরলাম। রাইট হ্যান্ড সাইডে ছিল AB প্লাস BC প্লাস CD হোল স্কোয়ার। প্রত্যেকটার মান বসিয়ে দিলাম। দেখো এর মান বসলাম DK3, বির মান বসলাম DK স্কোয়ার, এরপরে বির মান বসালাম DK স্কোয়ার, সি এর মান বসালাম DK, এরপরে সি এর মান বসালাম DK, আর ডি এর মান নাই, এটাই বসিয়ে রাখলাম হোল স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, আগেরটাই কিন্তু পাওয়ারের মাথায় পাওয়ার ছিল, এখানে কিন্তু পাশাপাশি গুণ। পাশাপাশি গুণ থাকলে কিন্তু পাওয়ারটা যোগ হয়, এটা খুব ভালো করে খেয়াল রাখবা। তাহলে ডি স্কোয়ার K³ কে স্কোয়ার যদি যোগ করি, 3 আর 2 যোগ করলে 5 হয়, K⁴ 5। এখানে ডি স্কোয়ার K³ এখানে ডি স্কোয়ার K হোল স্কোয়ার। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কমন নিলাম যে লাস্টেরটা ডি স্কোয়ারকে কমন নিলে, কমন না মানে ভাগ করা, তোমাদেরকে আগেই বলছি। কমন নিলে এখানে কি থাকবে K⁴ প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন দুইটা জিনিস আছে, যার যার মাথায় হোল স্কোয়ার দিয়ে দিলাম। ডি স্কোয়ারকে হোল স্কোয়ার আর K⁴ প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এরপরে এখানে আসলো পাওয়ার মাথায় পাওয়ার পর গুণ 2 × 4 D⁴ কে স্কোয়ার ইন্টু K⁴ প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে, যে লেফট হ্যান্ড সাইডে এটা ছিল আর রাইট হ্যান্ড সাইডে এটা, দুইটা কিন্তু সেম হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইন্টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমাদের খ নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরে বললো, দেখাও যে P √1 + x + √1 - x ডিভাইডেড বাই √1 + x - √1 - x। এটা আমাদের দেখাতে বলা হলো। তাহলে আমাদের উদ্দীপকটা কী ছিল? উদ্দীপকটা ছিল এই যে এটা, P² - 2P/x + 1 = 0। এটা ধরে আমরা অঙ্কটা করব। তাইলে অঙ্কে চলে যাই। দেখো গ নম্বর অঙ্কটা দেওয়া আছে P² - 2P/x + 1 = 0। এরপরে 2P/x বাম পাশে মাইনাস ছিল, ডাইন পাশে প্লাস করে নিয়ে নিলাম। এরপর দেখো লব, যে উপরে ডাইন পাশের লবটা 2P ছিল, সেটা বাম পাশে হরে নিয়ে নিলাম, অর্থাৎ একান্তর করে নিয়ে নিলাম। এখানে থাকলো 1। আবার আর গুণ করলে কিন্তু সেম জিনিস থাকবে, এটার নামে একান্তর গণন করে। এবার আমরা যেটা প্রমাণ করতে বলছিল সেখানে কিন্তু 1 + x ছিল, এই কারণে আমরা যোজন বিয়োজন করব। দেখো এটাকে যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের নিয়মটা অবশ্যই জানো। উপরে যেটা থাকে সেটা উপরে নিচে আগে লিখব, দেখো, আর নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখি। এটাও দেখো, দেখো 1টা প্রথমে লিখলাম উপরে নিচে, আর এক্সটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচে লেখার সময় মাইনাস দিয়ে যোজন বিয়োজন করে। এটা খুব ভালো করে মনে রাখবে, যোজন বিয়োজন কিন্তু অনেকেই ভুল করে। এরপর দেখো এই বাম পাশের লব হর দুটোটাকেই কিন্তু সূত্রে ফেলা যায়। আমরা সূত্রে ফেললাম, এটা a + b হোল স্কোয়ারের সূত্র ফেললাম, a² + 2ab + b²। এখানে a মানে p আর b মানে 1। নিচে a - b হোল স্কোয়ারের সূত্র ফেললাম, a² - 2ab + b²। ডান পাশে যা ছিল তাই লিখলাম। আমাদের উপরে হইল a + b হোল স্কোয়ারের সূত্র, নিচে হইল a - b হোল স্কোয়ার, আর ডান পাশে যা ছিল তাই। এবার আমরা বাম পাশের স্কোয়ারটা উঠাই দেব, ডান পাশে রুট হবে, অর্থাৎ বর্গমূল করে।
এবার আমরা আরেকটা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়মটা একটু আগে বললাম, আবারও বলছি তোমার বোঝার সুবিধার্থে। উপরে যেটা থাকে সেটা উপরে নিচে প্রথমে লিখব, আর নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখব। তখন কিন্তু কোনো সাইনের পরিবর্তন হবে না। কিন্তু নিচেরটা যখন নিচে লিখব তখন মাইনাস দিয়ে গুণ করে বসাবো, তখন কিন্তু সাইনটা পরিবর্তন হবে। এই যে দেখো, পিটা প্লাস ছিল, মাইনাস ছিল, ওয়ানটা মাইনাস ছিল, সেটা প্লাস হয়ে গেল। এখানেও তাই, উপরে যেটা ছিল উপরে নিচে লিখলাম, নিচে যেটা ছিল সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখলাম। এখানে লক্ষণীয় যে রুটের ভিতরে গিয়ে কিন্তু সাইন পরিবর্তন হবে না। এবার দেখো, এখানে যদি এক কেটে যায় থাকে দুইটা পি, আর নিচে পি পি কেটে গেলে থাকে শুধু টু। ডান পাশে যা আছে তাই ছিল। এরপরে আমরা টু কেটে দিলাম, পি কেটে থাকলো √1 + x প্লাস √1 - x ডিভাইডেড বাই √1 + x মাইনাস √1 - x। এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল, সুতরাং দেখানো হয়ে গেল। আমাদের ক খ গ তিনটা অঙ্ক কিন্তু হয়ে গেল। সেই সাথে আজকে আমাদের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।